আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি জন্ম সনদ করার জন্য যাদের জন্ম তারিখ 31/12/2000 এই হইতে এর পূর্বে তাদের এটা, আর যারা 1/1/2001 এর পর থেকে মা বাবা সবার করতে হবে। তার মানে যার জন্ম এর পরে তার মা বাবা করা বাধ্যতামূলক। আপনি যদি একটা জন্ম সনদ করতে চান সেক্ষেত্রে দেখা যায় যদি সবার জন্ম তারিখ 2001 সালের পরে হয় তার সন্তানের ক্ষেত্রে সবার নিবন্ধন করা লাগবে। এখানে প্রথমে আপনি একজন ব্যক্তির তার এখানে একদম এখানে আছে কি ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্গ। আমি এখানে যে ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম আছে এটা আসলে পরিপূর্ণভাবে লিখে দিতেছি। এই ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেওয়ার পরে আপনি যে লেখাই থাকুক আপনি অর্ধেক ভাগ করে দিবেন। যদি এমনটা হয় যে আপনার আবেদন করতে কষ্ট হচ্ছে, যেমন 2 অক্ষর দেখা যায় লেখা আছে সুমি, তো সয়রসিকের সু দেবেন এক ঘরে এবং অন্য ঘরে দিবেন ময়ূরসিকের মি। সেই ক্ষেত্রে আপনি স্পেস দিয়ে দেবেন, মানে একটা অক্ষর লেখার পর একটা স্পেস দেবেন, তাহলেই হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। হ্যাঁ, তারপরে আপনি এখানে আপনার যে নির্দিষ্ট স্থান আপনি যে আওতায় থাকেন সেই আওতাটা এখানে দিয়ে দেবেন, ওয়ার্ডটা দিয়ে দেবেন। পূর্বে জন্ম সনদে ওয়ার্ড নাম্বার আসলে গ্রামের ঘরে লিখে দিলে উঠতো, কিন্তু এছাড়া এলে উঠতো না। কিন্তু বর্তমানে ওয়ার্ড নাম্বার কিন্তু কাগজে উঠে। আমি যে আবেদনটা করতেছি এই জন্ম সনদ আবেদনটা করার কিন্তু 5 মিনিট পরেই সনদ পেয়ে গেছি। কারণ হচ্ছে মোটামুটি সচিবের সাথে আমাদের মানে সম্পর্ক বলতে ওইরকম না, মানে পরিচিত আছে, তাকে ফোন দিয়ে বলা হয়েছে এবং সে সনদ করে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে PDF, এরকম আর কি বিষয়। এখানে হোল্ডিং নাম্বার এটা হচ্ছে অপশনাল, এটা আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন পরবর্তীতে যাওয়ার পরে। যেহেতু এই ব্যক্তির জন্ম তারিখ 2001 সালের পূর্বে, সেক্ষেত্রে তার বাবা মা বাধ্যতামূলক না। সেক্ষেত্রে এখানে বাবা মার নাম লিখে দিলেই হবে, শুধু বাবা মার নাম লিখে দিলে এনাফ। এখানে বাবার নাম বাংলায় এবং নিচের ঘরে সে বাবার নাম ইংরেজিতে, এবং এই সাইডে সে মায়ের নাম বাংলায় এবং এখানে মায়ের নাম হচ্ছে ইংরেজিতে, এখানে বাবার নাম ইংরেজিতে। এটা পরিপূর্ণভাবে লিখে দেওয়ার পর আপনি অবশ্যই সবগুলো নামই চেক করবেন, কারণ এটা হচ্ছে অনলাইন। এটা একবার ভুলভাল সাবমিট হয়ে গেলে আপনি আর চেক করতে পারবেন না। এরপরে আপনি এখানে যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয় তার টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি স্থায়ী ঠিকানা জন্মস্থান ভিন্ন দিতে চান তো লিখে নেবেন। এখানে এটা ঠিক, যেহেতু আমি আবেদনটা নিজে করতেছেন নিজ দিতে হবে, অন্য কল অন্যান্য নিজ দিয়ে দেওয়ারই বেটার। তারপরে সংযোগ স্থানে ক্লিক করতে হবে। এখানে আপনার যে NID কার্ড আছে স্ক্যান করা, এই NID কার্ডটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে, তার মানে হচ্ছে আপলোড করে দিতে হবে। জন্ম সনদ আপলোড করে দেওয়ার পরে একটা ট্যাক্স রসিদ বা আপনি যে ওই স্থানের বাসিন্দা এই মর্মে যে কোনো একটি সনদ দিতে হবে। সেটা ট্যাক্স রসিদ হতে পারে, চেয়ারম্যান সার্টিফিকেট হতে পারে, জমির দলিল হতে পারে, জমির খতিয়ান হতে পারে, যাই হোক এটা দিয়ে স্টার্ট দিলে আপলোড হয়ে যাবে। এরপরে পরবর্তী যাওয়ার পর এখানে আপনি পুরো পেজে আপনি কী লিখছেন টোটাল ডিটেলসটা এখানে দেখাবে। এরপর এখান থেকে আপনি পুনরায় ভালোভাবে সাবমিট করে নেবেন। এখানে লেখা আছে একবার সাবমিট হয়ে গেলে পুনরায় ওই তথ্যগুলো এডিট করতে পারবেন না। সুতরাং এখানে ইমেল নাম্বার আর এখানে হচ্ছে ফোন নাম্বার, আপনি এখানে একটা 11 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে দিলে এখানে ফোন নাম্বার লেখার পর OTP লেখা চাপ দিলে আপনার ডায়ালকৃত SMS-এ একটি OTP যাবে 6 ডিজিটের। OTP নাম্বারটা আপনি মোবাইল থেকে চেক করে দিয়ে দেবেন। OTP নাম্বারে নিচের ঘরে লিখে সাবমিট করলেই এই আবেদনটা আসলে সাবমিট হয়ে যাবে। কিন্তু কেউ যদি এমনটা হয় যে আসলে 5টা
নাম্বার দিয়ে দিয়েছেন, এরকমটা দেখা যায়। আমার পূর্বের ভিডিওতে আছে যে 5টা নাম্বারই দেওয়া শেষ, এখন লেখা আসে যে অলরেডি আপনার 5বার ওটিপি পূরণ করা হয়ে গেছে। এটা হচ্ছে নূতন আবেদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোনো নিবন্ধন সংশোধন করার জন্য যদি আপনার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি আপনার যে নির্বাহী অফিসার আছে ইওনো, তার অফিসে গিয়ে আপনি নাম্বারটা পরিবর্তন করে আনতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। এ হলো বিষয়। আর যদি আপনি নূতন সিম, তো গ্রাহকের নিজেরটা দেওয়াই বেটার সর্বোচ্চ। এখানে কথা হইলে আসলে জন্ম সনদ করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি জন্ম সনদ বিষয়ে কারো কোনো সমস্যা থাকে, আপনি এই যে এখানে আপনি চাপ দিলে আপনার আবেদনপত্র প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আপনার এই যে জন্ম সনদের আরও একটি ট্যাব ওপেন করতে হবে। এই যে আমি ক্লিক দিলাম, এরপর জন্ম সনদ আরও একটি ট্যাব নিলাম, এরপর ওই ট্যাবে গিয়ে চাপ দিলে আবেদনপত্রটা প্রিন্ট করা যাচ্ছে একদম ঠিকঠাক। দেখছেন, এটাও একটা টেকনিক আসলে, যে আবেদনপত্রটা কীভাবে প্রিন্ট করা যায়, অথবা নাম্বার থেকেও সংগ্রহ করা সম্ভব। এই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।